হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 7 ম্যাথস অনুশীলন পর্ব 1-এ আমরা এই অঙ্কগুলি করব। তো তোমরা যদি আগের অঙ্কগুলি না দেখে থাকো, অর্থাৎ তোমরা আজকের আমরা যে অঙ্কগুলি করব, কোন কোন প্যাটার্নে আমরা অঙ্কগুলি করব, খুব ভালো হিসেবে তোমরা দেখে নিতে পারো। আমরা এক নম্বর দেখতে পাচ্ছি x+5=12। এই অঙ্কগুলি করতে গেলে খুব সহজ হিসাবে আমরা এইগুলি সরল সমীকরণের সাহায্য করব। সরল সমীকরণ কি আমরা একটু বিস্তারিত আমরা দেখিয়ে দিই। সরল সমীকরণ হচ্ছে গিয়া যে আমরা এই সমীকরণে করব, মনে করো তোমার কাছে যে একটা জিনিস, তুমি x= তোমার কাছে 5 রয়েছে, বা এইরকম রয়েছে যে তোমার কাছে x+5 রয়েছে =12 রয়েছে। আমরা এই সাইন সরল সমীকরণ হচ্ছে কি, আমরা যদি একটা সাইন যদি প্লাস থাকে মাইনাস থাকে, মাইনাসের উল্টা দিকে যখন যাবে তখন প্লাস হয়ে যাবে। আবার প্লাস যদি থাকে তাহলে মাইনাসের উল্টা দিকে যাওয়ার ফলে মাইনাস হয়ে যাবে। আবার ভাগ যদি থাকে তাহলে সমান চিহ্ন উল্টা দিকে যাওয়ার ফলে এরকম ইন্টু হয়ে যাবে। যদি আবার ইন্টু হয়ে যায় তাহলে ইন্টু হওয়ার পর আমি অন্যদিকে যাওয়ার পরে আমি উল্টা সাইন হওয়ার পরে আমরা ভাগ হয়ে যাবে। এই সিকোয়েন্সটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা প্রত্যেকটি অঙ্ক আমরা খুব সহজ হিসাবে করে দিতে পারি। তো চলো, আমরা এই অঙ্কগুলি করতে গেলে আমরা কী কী সূত্র ব্যবহার করতে হয়, আমরা এই সূত্রগুলি ব্যবহার করে খুব সহজে আমরা এই অঙ্কগুলি করব। আমরা 2-4টা অঙ্ক এখান থেকে করবো এবং বাকিগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যদি না করে থাকতে পারো তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানতে ভুলবে না যে তোমরা কোন কোন অঙ্কে অসুবিধা হয়েছে। আমরা এই x+5 রয়েছে এবং = আমরা দিয়ে দেখতে পেলাম 12 রয়েছে। আমরা এই জায়গা থেকে আমরা এই অঙ্কগুলি যদি করি তাহলে x= যেহেতু রয়েছে আমরা সমান চিহ্ন উল্টা দিকে, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে আমরা 12 এবং এই প্লাস রয়েছে আমরা এখান থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, আমাদের এই সিকোয়েন্সটা যদি মনে থাকে তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে জানি যে x যে জায়গার মধ্যে রয়েছে সমান সেই জায়গা কোনো রকম পরিবর্তন হবে না। এখানে আমরা কি 12তে আমরা অর্থাৎ 12 থেকে আমরা 5কে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আলটিমেটলি আমরা দেখতে পারলাম এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। তো আশা করি কতজন তোমরা এই কনসেপ্টগুলি বুঝতে পেরেছো, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানতে বলবে না। আমরা যদি 1 নম্বর এই অবস্থা করে দিই তাহলে আমরা 2 নম্বর করব। 2 নম্বর আমরা কীরকম করবো আমরা একটু দেখে নিই। আমরা এই 2 নম্বর করতে গেলে আমরা এই যে x রয়েছে x থাকবে এবং এই জায়গা থেকে কিছু একটু পরিবর্তন, অর্থাৎ আমরা এই সমান চিহ্ন দিয়ে আমরা 0 করে দেব। আর এই যে মাইনাস সমান চিহ্ন উল্টা দিকে যখন আমরা চেঞ্জ করে অর্থাৎ পরিবর্তন করে যখন আমরা নেব তখন আমাদের এই জায়গা থেকে আমরা কিন্তু প্লাস হয়ে যাবে 7। এখন আমরা এই জায়গা থেকে সহজেই সমাধান করব, অর্থাৎ আমরা x যেহেতু রয়েছে 0 থেকে 7কে যদি আমরা প্লাস করে দিই তাহলে আমরা 7, অর্থাৎ আমাদের এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার, অর্থাৎ a এবং b 1 এবং 2 নম্বরের সেম আনসারটা হয়েছে। যদি এবার এই অবস্থা আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা 3 নম্বর আমরা যখন করব তখন আমাদের এই কনসেপ্টগুলি জানতে হবে যে আগে যে প্লাস মাইনাসের যে সাইনগুলি দেখলাম। এখন মনে করো তো আমরা y=5 - 6 হয়েছে মনে করো। এখন আমরা এই জায়গা থেকে যদি আমরা প্লাস করে দিই বা আমরা এইখান থেকে যদি একটা প্লাস চিহ্ন করে দিই তাহলে আমরা কীরকম করবো, y= আমরা কী করবো গিয়া, ঠিক আছে, আমরা এখান থেকে কী করছি, আমরা এই জায়গা থেকে আমরা 5-11 হয়েছে আমরা এইরকম করে নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমাদের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, আমরা দেখতে পারলাম এই অবস্থায়। তো আশা করি তোমাদের কেমন লাগলো। এখন আমি আমার নিজের থেকে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, বা আমি 5 নম্বর 4 নম্বর আমি স্কিপ করে আমি 5 নম্বরে সরাসরি যাচ্ছি। আমি 3x = 42। এই 42কে আমরা কীরকম করবো, আমরা জানি এক্সের সাথে 3 পূরণ অবস্থায় রয়েছে। পূরণ যখনও আমরা থাকবে এই অবস্থায় পূরণ অবস্থায় তখন আমরা সমান চিহ্ন উপর দিকে যাওয়ার পরেও আমরা ভাগ করে দেবো। অর্থাৎ ভাগ যদি করে দিই তাহলে আমরা x এই জায়গা থেকে নিয়ে নিলাম এবং এই যে 3 রয়েছে সমান চিহ্নের উল্টা দিকে যখন চলে যাব তখন ভাগ হয়ে যাবে এবং এই 42 করে দিই। এখন আমরা এই 3 দিয়ে যদি আমরা 42কে করে দিই তাহলে 3 একে 1, অর্থাৎ 4-এর সাথে 1 রয়েছে, আমরা এখান থেকে 1 দিয়ে দিলাম, 12 অর্থাৎ 4 14 আমরা 42, অর্থাৎ x=14 হয়ে গেল কিন্তু আমাদের আনসার। তাই তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাতে বলবে না। আমরা আজকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর সরাসরি করে দিলাম। এবারে কিন্তু বাকি যে অঙ্কগুলি রয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের কমেন্টগুলো দেখে বাকি অঙ্কগুলো খুব সহজেই প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে। এবং যদি ফেসবুক থেকে এই অঙ্কগুলো দেখে থাকো তোমরা সরাসরি পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব থেকে এই ভিডিওগুলো যদি দেখে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে ভিডিওগুলি বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে। আমাদের অঙ্কগুলি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানতে বলবে না। ধন্যবাদ।